আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আখতারুজ্জামান সজীব। আচ্ছা, আপনি কি কখনো ভেবেছেন মানুষ কখন, কেন, কী উদ্দেশ্যে মন্তব্য করে? একটা মানুষ জীবনে যতই ভালো কিছু করুক, কিছু লোক আছে যারা কথা বলবেই। কিন্তু কেন? একজন মদ বিক্রেতাকে কেউ জিজ্ঞাসা করে না সে মদে পানি মিশিয়েছে কিনা, কিন্তু একজন দুধ বিক্রেতাকে সবাই সন্দেহ করে। সরকারি চাকরি না পেলে বলা হয় সে যোগ্য নয়, আর চাকরি পেলেই প্রশ্ন উঠে ঘুষ কত লাগলো। আসলে এটাই কি আমাদের মানসিকতা? আজ আমরা বুঝব কেন মানুষ এমন মন্তব্য করে, আর এসব কথার পিছনে না গিয়ে কিভাবে নিজের লক্ষ্যে এগিয়ে যাব। আপনার সাথেও কি এমন হয়েছে? আমাকে কমেন্টে জানান, দেখি আমরা একা কিনা। একটা সত্য ঘটনা বলি। একজন ছেলে গুগলে চাকরি পেল। সবাই বলল, বাহ বাহ, অসাধারণ। অথচ পাশের বাড়ির কোনো ছেলে গুগলে জব করার প্রস্তুতি নিচ্ছে, শুনলেই বলবে চাপাবাজি করছে। আমাদের ধারণা সকল মানুষেরা পাশের গ্রামে জন্মায়, পাশের বাসায় জন্মায়, পাশের শহরে জন্মায়, কিন্তু আমাদের আশেপাশে জন্মায় না। আমাদের সমাজের নেগেটিভ মানসিকতা যেন ভাইরাসের মতো ছড়িয়ে পড়ছে। মানুষ যখন সাহায্য না করে তখন বলি সে স্বার্থপর, আর কেউ সাহায্য করতে এলেও তাকে সন্দেহ করে বসি। এর মতলবটা কি? আপনি কম দামি মোবাইল ব্যবহার করলে আপনাকে বলবে কৃপণ, আর দামি মোবাইল ব্যবহার করলে বলবে ফুটানি কত। কিন্তু পরিশ্রম করলে তাকে নিয়ে আবার ঠাট্টা মশকরা করা হয়, আর সফল হলে তার সাফল্যতাকে ছোট করার চেষ্টা করা হয়। কিন্তু এসব কথায় কান না দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। বিশ্বাস করুন, এই পৃথিবীতে আপনার মতো দ্বিতীয় কেউ নেই। আপনি চাইলেই সফল হতে পারেন। আপনার স্বপ্ন, আপনার লক্ষ্য, সেগুলো অন্য কেউ বুঝবে না। তাই লোকের কথায় কান না দিয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান দুর্বার গতিতে। সৃষ্টিকর্তা আপনাকে সফল করবে। আপনার জীবনেও কি এমন হয়েছে? কেউ আপনাকে কি অবমূল্যায়ন করেছে? কমেন্টে লিখুন। আর যদি মনে হয় এই ভিডিও অন্যদেরও দেখা উচিত, তাহলে লাইক, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। ধন্যবাদ।